নম্বর বিডিও অফিসে আজকে আশা কর্মীরা এসেছিলেন তাদের কিছু দাবি দেওয়া বিডিও সাহেবকে জানানোর জন্য। তাদেরকে যে কেওয়াইসি সম্বন্ধীয় যে সমস্ত কাজ করানো হচ্ছে সেই সমস্ত কাজ ওনাদেরকে একতরফা সরকার থেকে বলা হচ্ছে ওনারা নাকি অশিক্ষিত বা কিছু জানেন না। তাহলে ওনাদের দাবি এই অশিক্ষিত মানুষদেরকে দিয়ে এত বড় মহামূল্যবান কাজটা কেন করানো হচ্ছে, এবং তাদের তো কাজ শুধুমাত্র মা ও শিশুদেরকে যত্নে রাখা বা তাদের পরিচর্যা করা, কিন্তু তার কাজ না করিয়ে সরকার তাদেরকে এক্সট্রা কিছু কাজ করানোর চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে সেটাও হয়তো সময়ে জুটবে না। এবং তারা যে কাজটা করছে বড় সড়ো কাজ, সেটা হলো অন্নপূর্ণার কাজ, কিন্তু তাদেরকেই এই অন্নপূর্ণা জগৎ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে নিজেরা অন্নপূর্ণা না হয়ে অন্নপূর্ণা সেজে অন্যান্য অন্নপূর্ণাদের সেবা করবেন, এটাই তাদের মূলত দাবি। যে আমরা যদি নিজেরা অন্নপূর্ণা না হই তাহলে অন্যান্য মায়েদের বা মেয়েদের অন্নপূর্ণা রূপে সেবা করব কিভাবে, প্রশ্ন থেকে যাচ্ছে। গোঘাট থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। অন্নপূর্ণা প্রকল্প নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ, একগুচ্ছ দাবি নিয়ে সরব কর্মীরা। অন্নপূর্ণা প্রকল্পকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। একাধিক দাবি দাওয়া নিয়ে প্রথমে গোঘাট 1 নম্বর ব্লকের বিওমএইচের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এরপর গোঘাট 1 নম্বর বিডিও অফিসে গিয়ে নিজেদের দাবিগুলি পেশ করতে গেলে বিডিও উপস্থিত না থাকায় ক্ষোভ আরো বাড়ে। শেষ পর্যন্ত বিডিও অফিসের সামনেই বিক্ষোভ শুরু করেন আশা কর্মীরা। আশা কর্মীদের অভিযোগ, ট্রেনিং চলাকালীন তাদের জানানো হয়েছিল যে তারাও অন্নপূর্ণা যোজনার আওতায় থাকবেন, কিন্তু গত 8ই জুলাই মুখ্যমন্ত্রীর ঘোষণায় জানানো হয় আশা কর্মীরা এই প্রকল্পের সুবিধার বাইরে থাকবেন। এই সিদ্ধান্তের প্রতিবাদেই তাদের আন্দোলন বলে দাবি করেন তারা। পাশাপাশি আশা কর্মীদের আরো অভিযোগ, বিডিও অফিসে প্রশিক্ষণ চলাকালীন তাদের অশিক্ষিত বলে অপমান করা হয়েছিল। তাদের প্রশ্ন, যদি তারা অশিক্ষিত হন তাহলে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ তাদের দিয়ে করানো হচ্ছে কেন? সরকারের অন্যান্য দপ্তরে শিক্ষিত কর্মী থাকা সত্ত্বেও কেন আশা কর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে? আশা কর্মীদের আরো দাবি, রাজ্যে নতুন সরকার গঠনের পর ন্যূনতম মজুরি 26,000 টাকা করার দাবি উঠলেও তাদের কোনো নতুন বেতন কাঠামোর মধ্যে আনা হয়নি। তারা জানান মূলত মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য তাদের নিয়োগ করা হয়েছিল, তাই অতিরিক্ত সরকারি কাজের দায়িত্ব তারা আর নিতে চাইছেন না। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আশা কর্মীরা। গোঘাট থেকে অমিত কুণ্ডু, ক্যামেরায় সঙ্গে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। বিডিও সাহেব আমাদের গ্রামের অনেক পরিষেবার কাজমূলক যেটা পরিষেবা বিওমএইচের মাধ্যমে আমাদেরকে আয়ুষ্মানের কাজ দিয়েছিলেন, কিন্তু সেই কাজ আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা নাকি হেলথের স্তম্ভ, আমরা নাকি সমস্ত পরিষেবা আমরা করলে তবে ওপর মহলে যায়, সেহেতু মানবিকতার খাতিরে আমরা আয়ুষ্মানের কাজ করেছি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে অন্নপূর্ণা যোজনার মধ্যে আমরা আওতার মধ্যে আমরা করি, কিন্তু এখন দেখা যাচ্ছে উনি যে কথা বলেছেন আর তিনি সেই কথা রাখতে পারছেন না। 8 তারিখে ওনাদের মধ্যে একটা বৈঠক হয়, সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আমরা যেহেতু সরকার থেকে একটা টাকা পাই, যত সামান্য টাকা মুখ্যমন্ত্রী 5,000 টাকা বাড়িয়েছে, তার হিসাব এখনকার দ্রব্যমূল্যর বৃদ্ধিতে সেই 5,000 টাকায় কিছুই নয়। আমরা চাই, আমরা যেহেতু চুক্তিভিত্তিক কর্মচারী, আমরা সম কাজে সম মর্যাদা জানি। ওনারা বলছেন আমাদেরকে আমরা নাকি চুক্তিভিত্তিক হিসাবে নিয়োগ হয়েছি, আমাদেরকে সরকারি মর্যাদা দেবেন না, কিন্তু সমকোটে সম আইন হিসাবে 26,000 টাকা যে নিম্নতম বেতন সেইটা তো দিতে পারেন। 5,000 টাকা 17 বছর চাকরি করে একটা কাজের বাড়ির মেয়ে যদি 17 বছর কাজের বাড়িতে কাজ করে সে 17,000 টাকা এমনিই পাবে, কিন্তু আমরা তাও পাই না। আমরা পাচ্ছি কত? 10+ পাচ্ছি। তাহলে এটা কেন হচ্ছে? অন্নপূর্ণা দেবে বলে কেন দেওয়া হচ্ছে না? কেআইসির কাজের বোঝা কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? কেন চাপিয়ে দেওয়া হচ্ছে কেআইসির বোঝা? এই তো আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা যোজনার যে লিস্ট হয়েছে তাতেও দেখছি বড় লোক গরিবের অনেক কিছু মানুষ আছে এখানে বিডিও সাহেবের কাছে এসে এখানে
মানে ঝামেলা করছে। আমরা মানে আশাকর্মী হয়ে আমরা তো সবার কাছে ভালো, আমরা তো 17 বছর ফিল্ডটাকে একটা বাগান মানে সাজানো বাগানের মতো করে আমরা তৈরি করেছি। সেই সাজানো বাগানে কেউ যদি আগুন লাগায় আমরা সেই আগুন লাগাতে দেবো না। আমরা মা বাচ্চার জন্য নিয়োগ হয়েছি, সেই মা বাচ্চার পরিষেবা আমরা দেবো। আমাদের যদি ভুল ত্রুটি হয় আমাদের জন্য ব্যাপ আছে, তিনি দেখবেন। আমরা ভুল ত্রুটি করলে তবেই তো ওরা দেখবেন, তবেই তো আমরা শিক্ষা পাবো, এটা আমরা জানি। কিন্তু আমরা 24 ঘন্টা কাজ আজ 1 নম্বর ব্লকে এসেছি। আমাদের আয়ুষ্মান ভারতের ইকেআইসি কাজ আমরা করব না, তার জন্য বিডিও সাহেবের সঙ্গে আমরা কিছু বক্তব্য রাখতে এসেছিলাম, কিন্তু আমরা বিডিও সাহেব দেখা পেলাম না। আমরা আমাদের বক্তব্য অ্যাপ্লিকেশন দিয়ে গেছি এবং বিডিও সাহেব প্রথমে আমাদেরকে ডেকেছিলেন যে অন্নপূর্ণা ফর্ম তোমাদের ফিল আপ করার জন্য ডাকা হয়েছে। আমরা প্রতিবাদ করেছিলাম যে আমরা অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করবো না, আমরা কাউকে অন্নপূর্ণার ফর্ম দিতে পারবো না। তো বললেন ঠিক আছে, 5টা করে নিয়ে যাও, আপনারা নিজেরা করবেন আর আপনার আশেপাশের লোক 5টা দিয়ে দেবেন। হ্যাঁ, আমরা সন্তুষ্ট হয়ে নিয়ে গেলাম, আমরা নিজেরা ফর্ম ফিল আপ করে গেলাম। 5 জনকে ক্যান্ডিডেটকে 5টা করে দিয়ে দিলাম। দিয়ে কাজ করানোর পর ডাকা হলো আয়ুষ্মান ভারতের ফর্ম আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা যখন ট্রেনিং নিতে এলাম তখন আমার সব আশা দিদিমণি তো এক কথাই বোঝেন না। যখন আমার অন্য একটা আশা দিদিমণি বুঝতে পারছেন না, একবারের জায়গায় 2বার স্যারকে জিজ্ঞাসা করছে, স্যার এইটা কি বললেন? তো স্যার আমাদেরকে অপমান করেছেন, আমাদেরকে বলেছেন পণ্ডিত, তোমরা বড় পণ্ডিত, একবার বললে হয় না, 2বার বললে হয় না। হ্যাঁ, তোমরা নেতাগিরি করতে এসেছো এখানে। কিন্তু আজকে আমরা তো পণ্ডিত নই, আমরা মূর্খ। আমাদের সবাই বলছে নাকি কোনো যোগ্যতা নাই, আমরা আশাকর্মী অযোগ্য। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আয়ুষ্মান ভারতের হার্ড কপি আমরা ফিল আপ করে দিলাম বাড়ি বাড়ি গিয়ে। কিন্তু কেন আমাদেরকে ইকেআইসি কাজের দায়িত্ব এই অযোগ্য কর্মীদের কাজে চাপাতে চাইছে? যেই কাজগুলো অভিজ্ঞ লোকের দরকার সেই কাজগুলোকে এই অযোগ্য লোকের কাজে না দিয়ে অভিজ্ঞ কর্মী তো অনেক আছে এই সার্ভিস সেন্টারে, তাদেরকে কেন দিচ্ছেন না স্যার? আমাদেরকে দিয়েই কেন সব কিছু করিয়ে নিতে চাইছেন? যেখানেতে ফিল্ডে আমরা কাজ করি সেই ফিল্ডে যদি কারো কোনো সমস্যা হয় এই ইকেআইসিতে, তার জন্য যদি সে বঞ্চিত হয় আয়ুষ্মান ভারত কার্ড পেতে, তখন কিন্তু আমাদের ওই ফিল্ডে মা শিশু নিয়ে কাজ করাটা খুব সমস্যা হয়ে যাবে। সেই কারণে আমরা কোনোরকম আয়ুষ্মান ভারতের ইকেআইসি কাজ করব না, আমরা তাই বয়কট করছি কাজ। আমরা তাই 1 নম্বর ব্লকে এসেছি। আমাদের ট্রেনিং দেওয়ার জন্য হসপিটাল থেকে প্রেসার দিয়েছে এবং বলছে কি 7 দিনের মধ্যে তোমাদেরকে টোটাল ইকেআইসির কাজ কভার করে দিতে হবে। কিন্তু আমাদের কোনো দিদিমণি 2000 ফর্ম, কোনো দিদিমণি 1500 ফর্ম, তাহলে একটা ফর্ম ইকেআইসি করতে আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগছে, এত স্লো। সেই জায়গায় দাঁড়িয়ে ওই ফর্মগুলো 7 দিন মাত্র টাইম দিচ্ছে ইকেআইসি করার। এবং তার সঙ্গে বড় কথা, আমার ফিল্ডের কাজ আছে, আমাদের সাব সেন্টারের কাজ আছে, সব কিছু একসঙ্গে সহযোগে এটা করা সম্ভব না। এটা অমানবিক অত্যাচার, অমানসিক অত্যাচার আমাদের উপরে। আমরা মনে করছি আমরা এই কাজ করতে গেলে সর্বতভাবে আমরা ধ্বংসের পথে চলে যাব।